তরকারিতে বিষ। আপনি যখন অনেক ক্ষুধার্ত থাকেন, আপনার প্রিয়জনের হাতের রান্না যখন আপনি পরম নিশ্চিন্তে তৃপ্তি করে খান আর পরে রিয়েলাইজ করেন ওই খাবারে ছিল বিষ, তাহলে কেমন লাগবে? এরকম একটা ঘটনা নিয়েই আজকে আমি আপনাদেরকে একটা ভয়াবহ গল্প বলবো। আজকে আমি যে মহিলাকে নিয়ে গল্প বলছি তার নাম হচ্ছে জলি জোসেফ। সে জন্মগ্রহণ করেছিল ইন্ডিয়ার একটা খ্রিস্টান পরিবারে। ঘটনাটা ঘটেছিল ইন্ডিয়ার কেরালাতে। জলি জোসেফ আর রয় টমাস একজন আরেকজনকে দেখে পছন্দ করেছিল। জলি জোসেফ ছিল রয়ের মামের ভাইয়ের মেয়ে, তো ওই হিসেবে ওদের কোনো একটা ফ্যামিলি প্রোগ্রামে ওদের দেখা হয়েছিল। এরপর 1997-এ জলি জোসেফ আর রয় ফ্যামিলির মতামতে বিয়ে করলো। জলিকে নিয়ে ওর শ্বশুর বাড়ির লোকজন হ্যাপি ছিল, কারণ ও একজন এডুকেটেড মহিলা ছিল। এর জন্য জলির শাশুড়ি সবসময় জলিকে বলতো, তুমি একটা জব করো, তাহলে আমাদের পুরো ফ্যামিলিরও একটু হেল্প হবে। কিন্তু জলি এই প্রেসার পছন্দ করতো না, ও চাইতো না জব করতে। জলি ওর শাশুড়িকে বলতো, আমি বাসায় থাকতেই পছন্দ করি। এখন বলি, জলির শ্বশুর বাড়িতে ছিল জলির শ্বশুর, জলির শাশুড়ি, জলির একজন দেবর, একজন ননদ আর জলির হাজবেন্ড। এরপর 1999-এ জলি আর রয়ের ফার্স্ট বেবি হয়। তো বেবি হওয়ার পরে ওর শাশুড়ি তেমন একটা তখন প্রেসার দিত না জবের জন্য, যেহেতু বেবিকে লুক আফটার করতে হতো। এরপর আবার 2002-এ ওর শাশুড়ি ওকে বললো, এবার তুমি একটা জব খোঁজো, তাহলে তোমার ক্যারিয়ারও একটা কিছু হলো, প্লাস আমাদের ফ্যামিলিরও হেল্প হলো। তো 2002-এর একদিন সকালবেলা জলির ফ্যামিলি সবাই ব্রেকফাস্ট করছিল। ওই সময় জলির শাশুড়ি এক গ্লাস পানি নিয়ে ওনার নিজের রুমে গেল পানিটা খাওয়ার জন্য। অনেকক্ষণ পর পর্যন্ত জলির শাশুড়ি যখন রুম থেকে বের হচ্ছিল না অথবা ওনার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না, তখন সবাই ওনার রুমে গিয়ে দেখে উনি অনেক কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে আর ওনার হাত পা খিচে আসছিল। তো তাড়াতাড়ি সবাই ওই সময় ওনাকে হসপিটালে নেয়। হসপিটালে নেয়ার পর একটু পরেই উনি মারা যায় আর বলা হয়েছিল উনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। এর কিছুদিন পরে জলি ইন্ডিয়ার একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে জব স্টার্ট করেছিল। ওর স্যালারিও ভালো ছিল আর বাসায় ওর শাশুড়ির যে রেসপন্সিবিলিটি গুলো ছিল এখন সে সেগুলোও দেখছে। এর কিছুদিন পর জলির ননদেরও বিয়ে হয়ে যায়। এরপর ওই ননদ কলম্বোতে মুভও করেছিল। এখন জলির সংসার হচ্ছে ওর হাজবেন্ড, ওর একটা ছেলে, ওর দেবর, তবুও সে বাসায় থাকে না, সে বাহিরে থাকতে হয় কাজের জন্য, পড়ালেখার জন্য। আর ওর শ্বশুর, জলির শ্বশুর সবসময় রাতে খাওয়ার পরে একটা মেডিসিন নিত, সেটা হচ্ছে কোন একটা মাশরুমের মেডিসিন। 2008-এর একদিন রাতের বেলা জলির শ্বশুর খাওয়া দাওয়ার পর যখন ওই মেডিসিনটা খেলো, একটু পরে ওনার হার্ট অ্যাটাকের সিমটম দেখা দিয়েছে। উনি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জলি এই সময় সাথে সাথে ওর পাশে একটা নেইবার ছিল, তাদেরকেও ডাকলো। এরপর জলির হাজবেন্ড নেইবার মিলে ওর শ্বশুরকে যখন হসপিটালে নিয়ে গেল, তার 5 মিনিট পরে জলির শ্বশুর মারা গিয়েছে আর বলা হয়েছে জলির শ্বশুর হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। যে ফ্যামিলি থেকে শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে, এখন বলতে গেলে ওই ফ্যামিলি প্রায় শূন্য সেরকম অবস্থা হয়ে গিয়েছিল। এর মধ্যে জলির শ্বশুর মারা যাওয়ার পর জলির হাজবেন্ড রয় আর জলি একদিন জলির দেবর আর ননদকে বলছিল, ওরা কেরালাতে যে বাড়িটা থাকে এটা ছিল একটা 3 তলা বাড়ি। এই বাড়িটা জলির শ্বশুর জলির হাজবেন্ডকে হাফ দিয়েছে আর জলিকে হাফ দিয়েছে, আর বাকি যে ছেলে আর মেয়ে আছে ওদের নামে কিছু নেই। জলির নিজের একজন কাজিন ছিল যার নাম ছিল MS ম্যাথিউ। তো ম্যাথিউর সাথে জলির অনেক আসা যাওয়া ছিল। ম্যাথিউ অনেক আসতো জলিদের বাসায়। এইসব নিয়ে ওর হাজবেন্ড জলিকে একটু সন্দেহ করতো, প্লাস ওদের মধ্যে একটু ঝগড়াও হতো। এর মধ্যে জলি আর রয়ের আরেকটা ছেলেও হয়। এখন সময়টা হচ্ছে 2011-এর সেপ্টেম্বর। সেদিন রাতে জলি ওর 2 ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিল। এরপর ও কিচেনে গিয়েছিল রান্না করতে। ওর হাজবেন্ডের প্রিয় খাবার ছিল ভাতের সাথে যে ছোলা আছে, ছোলা বুটের ডাল রান্না। তো জলি সেদিন ছোলা বুটের ডাল রান্না করছিল। ওর হাজবেন্ড যখন বাসায় আসলো তখন ও বলছিল ওর শরীর তেমন একটা ভালো লাগছে না, তাই ও খাবে না। এরপর ও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে জলির হাজবেন্ড রাতের 11টার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি টয়লেটে দৌড়ে গিয়েছে, কারণ বলছিল তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বমি বমি লাগছে। এরপরে জলি এই সময় তাড়াতাড়ি আবার তার নেইবারকে ডাকলো। নেইবার আসার পরে নেইবার দেখে জলির হাজবেন্ড টয়লেটে এভাবে পড়ে আছে, ওর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সাথে সাথে রয়কে হসপিটালে নিয়ে যাওয়া হলো। রয়কে হসপিটালে নিয়ে যাওয়ার পর রাতের 11টা
20 মিনিটে রয় মারা গিয়েছিল। রয়ের একজন মামা ছিল যার নাম ছিল ম্যাথিউ। সে রয়ের হঠাৎ এমন মৃত্যু মেনে নিতে পারছিল না, তাই হসপিটালের ডক্টরদেরকে বলল রয়ের একটা পোস্টমর্টেম করতে। রয়ের পোস্টমর্টেম রিপোর্ট থেকে দেখা গিয়েছে ও সায়ানাইডের কারণে মারা গিয়েছিল। এরপর পুলিশ যখন জলিকে জিজ্ঞাসা করলো তখন জলি বলল রয়ের মাথার উপর অনেক লোন ছিল, ওর বিজনেস ভালো হচ্ছিল না, যার কারণে সে নিজেকে নিজে শেষ করে ফেলেছে, মানে রয় সায়ানাইড খেয়ে মারা গিয়েছে। তো এভাবে জলির হাজবেন্ড রয়ের কেসটাও ক্লোজ হয়ে গিয়েছিল। কিন্তু রয়ের এই কেসটা ক্লোজ হলেও রয়ের মামা ম্যাথিউ এটা মেনে নিতে পারছিল না। সে এখন জলিকে সন্দেহ করছিল তার শ্বশুর শাশুড়ি প্লাস হাজবেন্ডের মৃত্যুর জন্য। এর জন্য সে নিজে নিজে ইনভেস্টিগেশন করছিল। আর ম্যাথিউ সবসময় জলির হাজবেন্ডের মানে রয়ের আরেকজন যে ভাই আর বোন ওদের সাথে সবসময় যোগাযোগ রাখছিল, এসব ব্যাপারে কথা বলছিল। এরপর 2014 একদিনে হঠাৎ করে দেখা গিয়েছে রয়ের মামা ম্যাথিউ মারা গিয়েছে। আর যে সময় সে মারা গিয়েছে তাকে লুক আফটার করছিল জলি। ম্যাথিউ কিভাবে মারা গিয়েছে এটা অনেকটা অজানা থেকে গিয়েছিল, ধারণা করা হয়েছিল ম্যাথিউ হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। এখন আমি আসি জলির হাজবেন্ড রয়ের আরেকটু এক্সটেন্ডেড ফ্যামিলিতে। রয়ের একজন কাজিন ছিল যার নাম ছিল সানজু। সানজুর ওয়াইফ ছিল যার নাম ছিল সিলি, আর ওদের ছিল দুটো ছেলে মেয়ে। 2014 একদিনে যে বছরে রয়ের মামা মারা গিয়েছে ঠিক সেই বছরে আরো কয়েক মাস পরে সানজুর ফ্যামিলিতে একটা প্রোগ্রাম হচ্ছিল। তো ওই প্রোগ্রামে জলি আর ওর ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল। আর ওই প্রোগ্রামে জলির উপর দায়িত্ব ছিল সবাইকে ফুড সার্ভ করা, কারণ সেও তো ফ্যামিলি মেম্বার। তো একটা সময় দেখা গিয়েছে সানজুর 2 বছরের মেয়ে যার নাম ছিল আলফিন। তো ওই প্রোগ্রামে 2 বছরের মেয়ে আলফিনকে খাওয়াচ্ছিল আলফিনের একজন আন্টি। খাওয়ার একটা পর্যায়ে দেখা গেল আলফিনের চোখ উল্টে যাচ্ছে, ও কেমন যেন করছে। তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আর হসপিটালে নেয়ার পরই 2 বছরের মেয়ে আলফিন মারা গিয়েছিল। আর আলফিনের মৃত্যুটাও অনেকটা ক্লিয়ার ছিল না, যে কেউ বুঝতে পারছিল না ও কিভাবে মারা গিয়েছে। অনেকে মনে করছিল বিষক্রিয়ায় মারা গিয়েছে, অনেকে মনে করছিল ওর শ্বাসনালীতে খাবার আটকে মারা গিয়েছে। আলফিনের মৃত্যুর পর আলফিনের মা সিলি ও অনেক ভেঙে পড়েছিল, ও প্রায় ডিপ্রেশনে চলে গিয়েছিল। এই সময় জলি সিলির অনেকটা ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছিল, ওরা অনেক কিছু শেয়ার করতো। জলি সিলিকে অনেক সান্ত্বনা দিত। তো একদিন জলি সিলিকে বলেছিল আমার শ্বশুর একটা মেডিসিন নিত যেটা ওনাকে হেল্প করত ওনার স্ট্রেংথের জন্য, ডিপ্রেশনের জন্য। সেটা হচ্ছে একটা মাশরুমের ক্যাপসুল। জলির কথা মতো সিলিও ওই মাশরুমের ক্যাপসুল নেওয়া স্টার্ট করলো। তো একদিন সিলি ডেন্টিস্টে গিয়েছিল, ওই সময় ওর সাথে ছিল জলি। তো 2016 একদিনে সিলি যখন ওই ডেন্টিস্টেই বসেছিল তখন ও একটা মাশরুমের ক্যাপসুল খেয়েছিল। আর একটু পরে তার খারাপ লাগতে শুরু করে, তার হার্ট অ্যাটাকের সব সিমটম দেখা দিয়েছে। তো যেহেতু ওই সময় ও একটা ক্লিনিকেই ছিল, সাথে সাথে ওকে ডক্টরের কাছে নেওয়া হলো। আর একটু পরেই সিলিও মারা গিয়েছিল। এখন ঘটনাটা হচ্ছে 2017। এই সময় জলিরও হাজবেন্ড নেই যার নাম ছিল রয়। আর রয়ের কাজিন সানজু, তার ওয়াইফও মারা গেল সিলি। আর তাই জলি আর সানজু 2017 বিয়ে করেছিল। সানজু জলিকে বিয়ে করার পর অনেকে সন্দেহ করেছিল মেবি জলি আর সানজু বিয়ে করার জন্য সিলি আর ওদের 2 বছরের মেয়ে আলফিনকে মেরে ফেলেছিল, কিন্তু এখনো কেউ কিছু প্রমাণ করতে পারছিল না। আর সানজুর ওয়াইফ সিলি মারা যাওয়ার পরও কোনো পোস্টমর্টেম করতে দেয়নি সানজু, কারণ ও বলেছিল ওদের ফ্যামিলিতে এসব করার নিয়ম নেই। জলি আর সানজুর বিয়ের পরে হঠাৎ করে একদিন জলি ওর আগের হাজবেন্ডের যেই ভাই আর ননদ ছিল ওদেরকে একটা দলিল দেখালো আর বলল জলির শ্বশুর ওই পুরো 3 তালা বাড়ি ওর নামে লিখে দিয়েছে। এই দলিল দেখার পর জলির ননদ আর দেবরের আগের দলিলের কথা মনে পড়লো, যেখানে ছিল জলির আগের হাজবেন্ড রয়ের ছিল হাফ, জলির ছিল হাফ। তাহলে এখন কিভাবে পুরোটা ওর নামে হয়ে গেল? কারণ জলির শ্বশুর তো রয় মারা যাওয়ারও আরো অনেক আগে মারা গিয়েছিল। জলির দেবর আর ননদের মনে এমনিও সবসময় প্রশ্ন ছিল জলির কাজকর্মের জন্য প্লাস ওদের ফ্যামিলিতে এত বেশি মৃত্যুর জন্য। এই ঘটনার পর ওরা এখন একদম পুরো দমে ইনভেস্টিগেশনে নেমেছিল। ওরা ওদের ভাই রয়ের যে পোস্টমর্টেম রিপোর্ট ছিল ওটা ভালো করে একটা উকিলের কাছে নিয়ে সবকিছু ভালো করে দেখালো। আর দেখে জলি তখন পুলিশকে যেই কথা বলেছিল সেটা ছিল মিথ্যা কথা। সেটা হচ্ছে জলি বলেছিল সেদিন ওর হাজবেন্ড বাসায় আসার পরে দুপুরে খেয়েছিল, রাতে কিছু খায়নি। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট
রিপোর্টে দেখা গিয়েছে জলির হাজবেন্ড মারা গিয়েছিল রাতের 11:20 আর ও মারা গিয়েছিল সায়ানাইডে। আর পোস্টমর্টমে দেখা গিয়েছে রয়ের পেটে খাবার ছিল চাল আর ছোলার তরকারি। তাহলে রয় যদি দুপুরে ওই খাবার খেয়ে থাকে তাহলে ওই পোস্টমর্টেমে ওই খাবার পেটে থাকার কথা না। ওর খাবারগুলো ডাইজেস্ট হওয়ার টাইম পায়নি, কারণ খাবার একটু পর পরই রয় মারা গিয়েছিল। তার মানে জলি মিথ্যা কথা বলছিল খাবার নিয়ে, কিন্তু কেন? আর এর থেকে শুরু হয়েছিল ইনভেস্টিগেশন। এরপর অনেক নিউজ আর্টিকেল বের হয়েছিল, এর মধ্যে জলির বড় ছেলেও বড় হলো। ওর সামনে যখন এসব জিনিস আসতো ওর মাকে প্রশ্ন করতো, ওদের ফ্যামিলিতে অনেক ঝগড়া এই সব কিছু চলছিল। একটা পর্যায়ে জলি ওর নিজের ছেলের কাছে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে ওর দ্বারা এই ভুলগুলো হয়েছে। এরপর 2019-এ পুলিশ পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স নিয়ে জলিকে অ্যারেস্ট করেছিল। আর আজকে 2023 আজকে পর্যন্ত জলির এই ট্রায়ালটা কিন্তু অনগোয়িং। আর জলি নিজের মুখে স্বীকার করেছিল ওর শ্বশুর ফ্যামিলিতে এই 6টা মৃত্যুর জন্য ও দায়ী। আর পুলিশ জলির যে কাজিন ছিল যার নামও ছিল ম্যাথিউ তাকেও অ্যারেস্ট করেছে, কারণ ধারণা করা হচ্ছে জলি যে সায়ানাইড গুলো পেয়েছিল এগুলো ওকে জোগাড় করে দিয়েছিল ম্যাথিউ। কারণ সায়ানাইড হচ্ছে একটা মারাত্মক বিষ, তাই এটা জোগাড় করা এত ইজি না। ধারণা করা হচ্ছে জলি ওর শ্বশুর শাশুড়ি হাজবেন্ড আলফিনের মা সিলি আর ওর মামা শ্বশুর ম্যাথিউকে সবাইকে সায়ানাইড দিয়ে মেরে ফেলেছিল। পুলিশ ইনভেস্টিগেশনে আবার এটাও বের হয়েছিল জলি বলেছিল ও একটা প্রেস্টিজিয়াস কোম্পানিতে জব করে, সেটাও ছিল মিথ্যা কথা। ও সবার চোখে ধোকা দিয়েছিল। পুলিশও জলিকে কখনো সন্দেহর চোখে দেখেনি, কারণ ও মনে করেছে এরকম সহজ সরল শিক্ষিত একটা মহিলা কিভাবে এই ফ্যামিলির এতজনকে মেরে ফেলবে। প্লাস জলির যেই নেইবাররা ছিল ওরা সব সময় জলির সুনাম করত, কিন্তু কে জানতো জলির ভালো চেহারার পিছনে কি লুকিয়েছিল। জলি ওর শাশুড়িকে মেরে ফেলেছিল ও বাহিরে জব না করার জন্য, ওর শ্বশুরকে মেরেছিল সম্পত্তির জন্য, ওর হাজবেন্ডকে মেরেছিল কারণ ধারণা করা হয়েছিল ওই সময় জলির কাজিন ম্যাথিউর সাথে ওর একটা অ্যাফেয়ার ছিল। আর জলি ওর নিজের মামা শ্বশুর ম্যাথিউকে মেরে ফেলেছিল কারণ ম্যাথিউ সন্দেহ করত ওই আগের মৃত্যুগুলো কোনো নর্মাল মৃত্যু ছিল না। জলি আলফিন আর আলফিনের মা সিলিকে মেরে ফেলেছিল সানজুকে বিয়ে করার জন্য, যেটা ছিল তার জন্য একটা ড্রিম। তো এটাই ছিল আমার আজকের গল্প। আজকের গল্পটা অনেক টুইস্টেড প্লাস কমপ্লিকেটেড। কিভাবে পসিবল একটা মানুষ কিভাবে পারলো একে একে ফ্যামিলির সব মানুষগুলোকে শেষ করে দিতে, মানে যারা যারা তার পথে বাধা ছিল ও সবাইকে শেষ করে দিয়েছে। তাই আমরা যদি মনে করি উপর থেকে অনেক ভালো মানুষ, আসলে এই মানুষের ভালো মানুষের রূপের আড়ালে যে কি লুকিয়ে আছে সেটা মানুষ কখনোই জানা সম্ভব না। আর আমরা পরম নিশ্চিন্তে বাসায় বসে হয়তোবা প্রিয়জনের হাতে যে খাবারটা খাচ্ছি এটাও হয়তোবা সেফ না। এটাই ছিল আমার আজকের গল্প। আজকের গল্পটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন প্লিজ। আর সবাই নিরাপদে থাকবেন, সতর্ক থাকবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।